ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো সুজিত রেণু দত্ত পরিচালিত, দেব বরখা, ইদিকা পাল এবং যিশু সেনগুপ্ত অভিনীত তাদের নতুন আপকামিং মুভি খাদান, যেটা 20শে ডিসেম্বর রিলিজ করবে। তো কালকে কিন্তু খাদানের 3 নম্বর গানের একটা টিজার রিলিজ করা হয়েছিল, আজকে কিন্তু গানটা রিলিজ করা হয়েছে। গানটা সকালের দিকে আসার কথা ছিল, একটু লেট হয়েছে। তো গানটা কিন্তু স্টিল ড্রপ করা হয়েছে। গানটা টাইটেল ছিল কিশোরী এবং এই গানটি গেয়েছে রথিজিৎ এবং অন্তরা, আর গানটি লিরিক্স করছেন রিতম সেন। গানটি কম্পোজ করছেন রথিজিৎ, তিনি নিজেই আসলে গানটা কম্পোজ করছেন। তো খুব সুন্দর গানটি কম্পোজ করছেন তিনি। আর রিতম সেনের দুর্দান্ত লিরিক্স ছিল এই গানটার। বিশেষ করে খাদানে আমরা দেখছি যে আইটেম সং এবং খাদানে অ্যাকশন থাকবে, রোমান্স থাকবে। তো সেখানে একটা রোমান্টিক ট্যাগ আসলে দরকার ছিল এবং সেটাই কিন্তু কোথাও গিয়ে বাঙালি দর্শক যারা আছে তাদের এতদিনের একটা অভাব, এতদিনের একটা আশা আকাঙ্ক্ষা, সেটা কি আজকে পূরণ হয়ে গেল। এবং দেব, যিনি রোমান্টিক কিং বলা যায় আর কি, বাংলা ইন্ডাস্ট্রিতে রোমান্টিক কিং দেব। তো তিনি যখন রোমান্স নিয়ে ফিরতেছেন তখন এইরকম রোমান্টিক ট্র্যাক থাকবে এটা আমরা জানি। আর সত্যি বলতে কিশোরী এই গানটা জাস্ট দুর্দান্ত ছিল। এটা খাদানের সেরা একটা গান বলবো আমি। খাদানের যে 2টা গান রিলিজ করছে তার থেকে বেটার বেটার কিন্তু এই রোমান্টিক ট্র্যাকটা ছিল। এটা খাদানের সেরা গান এবং এই বছরের সেরা একটা রোমান্টিক ট্র্যাক কিশোরী। এই গানটা আমার কাছে সত্যি দুর্দান্ত। আমি বেশ কয়েকবার গানটা শুনছি, ফুল ভলিউমে গানটা শুনলাম, দুর্দান্ত, জাস্ট ফাটিয়ে দিয়েছে। দেবদা এখানে তা মানে ইদিকা পাল এবং দেব, তাদের পারফরমেন্সটা দেখবেন, তাদের কেমিস্ট্রিটা দেখবেন, খুব সুন্দর ওয়ার্ক করে। এবং লোকেশনটা কিন্তু সেম, মানে যেটাকে নিয়ে মুভিটার গল্প, তো সেই খাদানেই কিন্তু এই গানটা শ্যুট করা হয়েছে এবং খুব সুন্দর ছিল। এখানে তাদের কেমিস্ট্রি খুব সুন্দর ছিল এবং ডান্স স্টেপগুলো খুব সুন্দর লাগতেছিল। এতদিন পরে একটা ফ্রেশ রোমান্টিক গান আমরা পেলাম, যেটা সত্যি আমার মন ভরে দিয়েছে এই গানটা। তো খাদানে অনেক কিছুই কিন্তু আমরা পেলাম, নাচ, গান, অ্যাকশন, রোমান্স, তো সব কিছুই কিন্তু খাদান মুভিটা এখন পর্যন্ত দিয়ে গেছে। এর পরবর্তীতেও খাদানের গান আসবে, ট্রেলার আসবে, এটা আমরা প্রত্যেকেই জানি। তো ইটস খাদানে যেই জিনিসটা মিস করতেছি সেটা হলো মানে ইমোশন। খাদানে এখন পর্যন্ত কিন্তু আমরা ইমোশনটা মিস করতেছি। তো একটা ইমোশনাল গান খুব দরকার খাদানে। এখন কিন্তু একটা ইমোশনাল গান খুবই দরকার। সেটা হতে পারে বাবা ছেলের ইমোশনাল গান, বাবা ছেলের ইমোশনটাকে নিয়ে একটা গান নিয়ে আসলো তারা, কিংবা ইতিকা পাল, মানে তাদের একটা ইমোশন। তো ইমোশনের জায়গা তো থাকবেই, সেই জায়গাটাকে ফুটিয়ে তোলা এবং সেটাকে নিয়ে একটা গান দর্শকের সামনে নিয়ে আসা, এইটা দরকার। এবং খাদানে এই জিনিসটা মিস করতেছি, খুব মিস করতেছি। সত্যি বলতে এখন পর্যন্ত পারফেক্ট একটা কম্বিনেশন এবং এই গানটা সত্যি পারফেক্ট একটা জুটি, পারফেক্ট একটা কম্বো আমার কাছে মনে হয়েছে। দুর্দান্ত, গানটা জাস্ট ফাটিয়ে দিয়েছে। প্রত্যেকটা দর্শক যে রেসপন্স দেখাচ্ছে এই গানটাতে, প্রত্যেকের কাছে এই গানটা সত্যি বলতে সেরা হয়েছে। প্রত্যেকে কিন্তু পজিটিভ একটা রিভিউ করতেছে, কিংবা দর্শক পজিটিভ কমেন্ট করতেছে। এবং জাস্ট আমি রিভিউ করতেছি, 3 ঘন্টা হয়ে গেছে গানটা ড্রপ করার, এখন পর্যন্ত গানটা কিন্তু প্রচুর ভিউজ পাইছে, প্রচুর সংখ্যক পজিটিভ কমেন্ট আসতেছে এই গানটাতে। এবং এই গানটা সত্যি সবাই বারবার শুনবে, রোমান্টিক একটা ট্র্যাক। যদি সঙ্গীত বাংলাতে এই গানগুলো চালানো হতো তাহলে সত্যি সঙ্গীত বাংলার টিআরপি প্রচুর প্রচুর বেড়ে যেত। তারা অনেক বড় একটা ভুল করছে। আর খাদানকে নিয়ে যে হাইপ, সত্যি বলতে খাদান মানে দর্শক যতটুকু আশা করছিল বাংলা সিনেমা অনুযায়ী, তাদের আশার থেকে অনেক বেশি কিছু দিয়ে যাচ্ছে খাদান। দেবদা কিন্তু সবসময় বেশি কিছু দেওয়ার চেষ্টা করে, নতুন কিছু করার চেষ্টা করে। তার ভিতরে যে ক্রিয়েটিভিটি, সেটাকে কিন্তু বারবার তিনি বের করতেছে এবং বারবার সেই জিনিসটা প্রমাণ করে দিচ্ছে। তো খাদানে এখন একটা জিনিসই আমি মিস করতেছি, সেটা অবশ্যই বললাম, ইমোশন। তো ইমোশনাল গান অবশ্যই আশা করি আসবে। এবং যেহেতু খাদানের আরও বেশ কয়েকটা গান আসা বাকি আছে, ট্রেলার আসা বাকি আছে, তো দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয়। আর এই গানটা জাস্ট ফাটিয়ে দিয়েছে, দুর্দান্ত আমেজিং একটা গান ছিল, জাস্ট পারফেক্ট একটা কম্বো। দেব ইদিকা পাল, তাদের পারফেক্ট একটা কম্বো কিন্তু আমরা একটা রোমান্টিক ট্র্যাক পাইছি কিশোরী। অবশ্যই গানটা সেরা ছিল। আর এতদিন যাবৎ আমরা জিৎ গাঙ্গুলিকে মিস করতেছিলাম, তার গানগুলো মিস করতেছিলাম। সেটা ছোট থেকে যখন শুনে আসতেছি, তার গানগুলো শুনে বড় হয়েছি, তো সেখান থেকে একটা মানে অপূর্ণতা থেকেই যায়। তো সেখানে কোথাও গিয়ে বলতে গেলে এই গানটা সেই অপূর্ণতা মানে পূরণ করে দিচ্ছে।
সেই আশাটুকু পূরণ করে দিচ্ছে। এটা জাস্ট আমেজিং ছিল। তো এই গানটা আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।